আর কদিন বাদে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। সবার বিশেষ নজর নন্দীগ্রাম ও ভবানীপুরের দিকে। একটি শুভেন্দু অধিকারী, অপরটি মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। এই আবহেই শুক্রবার নিজের বিধানসভা কেন্দ্রের বিএলএ 2 নিয়ে কালীঘাটে ফের বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, 63 ও 72 নম্বর ওয়ার্ডে বিএলএদের বিশেষ নজর দিতে বলেছেন তৃণমূল নেত্রী। এই বিধানসভা কেন্দ্রেরই 77 নম্বর ওয়ার্ডে অনেক বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূলের বিএলএ 2রা। পরিসংখ্যান বলছে 77 নম্বর ওয়ার্ড সংখ্যালঘু অধ্যুষিত। সূত্রের খবর, এই ওয়ার্ডে অন্যায়ভাবে যাতে কারোর নাম না কাটা হয় সেদিকে কড়া নজর রাখতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের শুনানির জন্য ডাকা হয়েছে তাদের তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবার পর অল্প বিস্তর ভুলে কারোর নাম বাদ গেলে সেই তালিকা তাকে দিতে নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তো মাটি সরে যাচ্ছে সেই জন্য ভয় পাচ্ছেন। এগুলো ভয়ের রিয়াকশন, এবং যত ভয় পাবেন ভারতীয় জনতা পার্টি আপনাকে আরো তত বেশি ভয় পেতে বাধ্য করবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে যদি দাঁড়ান তাহলে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিশ্চিত। কেন্দ্র থেকে বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় আবার জিততে চলেছেন। তিনি ওই কেন্দ্রের বিধায়ক। সারা বছর তো বাংলা নিয়ে সময় দিতে হয়, তার মধ্যেও তিনি যথেষ্ট এলাকার খেয়াল রাখেন। এখন যারা তার সহকর্মী, তার মানে একেবারে তার স্নেহধন্য যে কর্মীরা কাজ করছেন তাদের সঙ্গে তিনি যারা ভবানীপুরের দিকে চোখ তুলে তাকাতে চাইছে, ভোটটার ফলটা বেরোক, দেখবেন বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন। সূত্রের খবর, দলীয় বিএলএদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন দুরাচারের বিরুদ্ধে লড়াই। এলাকায় জনসংযোগ বাড়াতে হবে, প্রতিটি ভোটারের দরজায় দরজায় পৌঁছতে হবে, আরও বেশি করে স্ক্রুটিনি করতে হবে। দিনরাত বিএলএরা অনেক পরিশ্রম করছেন, আগামী কয়েকদিন আরও লড়াই করতে হবে। ইতিমধ্যেই বারবার ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঙ্কার ছুড়েছেন শুভেন্দু অধিকারী। মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারাবো, ভবানীপুরে হারাবো। এই আবহে বারবার দলীয় বিএলএদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। টিকবে না ফন্দি, কোন ফন্দি বাংলায় টিকবে না, কিন্তু বাংলায় টিকবে না কারণ বাংলায় এক বাঘিনী আছে, তার নাম মমতা ব্যানার্জি। ফিরহাদ হাকিম সহ কলকাতা পুরসভার 8 জন কাউন্সিলরের সঙ্গেও এদিন বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.